দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, দেখে যে বেলালে ওরা আগুন সেক দিয়ে দাগ দেয়। বেলাল আল্লাহ বলে মজা লাগে, সেটাই কায়না বলে বেলাল, ও বেলাল, ভিতরের প্রেম, ভিতরের নূর, এটা ছাপারাত, আস্তে আস্তে বল, জোরে জোরে বলিস না। বেলাল কানে আর কান লাগে বলে, আবু বকর, আমার ভিতরে যে মারে পাতের নূর জ্বলে, এটা নিভাবো কেমনে? আমার হৃদয়ের ঘরে যে মারে পাতের লাইট জ্বলে, এটা কেমনে নিভাবো? এটা না নিভাইলে তো ওরা করে আলো দেখা মারবে। ওরা আমারে যত মারে মারুক, যত কাটা দেয় দে, যত জ্বালা দেয় দে, আমি আমার ভিতরে যে নূর জ্বলে, এ নূর ওয়ালারে দেখতে পাই। আমারে মাইরা যত মজা না পায়, আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া এর চেয়ে বেশি মজা লো। আল্লাহ فمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه। আমি যদি কারো সিনা খুলে দেই, আমি যদি কারো হৃদয়টা খুলে দেই, তাহলে যে হৃদয়টা আমি আল্লাহ খুলে দেই, কোন হৃদয়টা খুলে দেই? যে হৃদয়ের মধ্যে এই জিহ্বা দিয়ে অনেকের ভালোবাসা নিতে চায়, কিন্তু হৃদয়ের কোণের ঘর খুলা আমি আল্লাহর ভালোবাসা নিতে চাই, আমি আল্লাহ তারে আমার প্রেম দিয়া, আমার নূর দিয়া, আমার নূরের তার দিয়ে লাগাই, আমি তার হৃদয়ের ঘরের মধ্যে আমার প্রেমের ঘর, আমার ভালোবাসা, আমার মারিফতের নূর দিয়ে দে। তো এই যে চতুর্দিকে নদীর চর, মাঝখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে যদি কারেন্ট না লাগাইতো, বাল্ব না লাগাইতো, তাহলে আলোকিত হইতো? এত সুন্দর দেখা যাইতো? কোটি কোটি টাকা খরচ করে এটা বিল্ডিং বানাইছে। এই বিল্ডিংটার মধ্যে যদি কারেন্ট না টাঙায়, কারেন্ট টাঙাইছে কিন্তু সুইচ তার ওয়ালে ওয়ালে লাগায় নাই, বাল্ব ওয়ালে লাগায় নাই, বাথরুমে বাল্ব লাগায় নাই, অন্ধকার বাথরুমে কেউ যাইবে, অন্ধকার রান্নাঘরে কেউ যাইব, অন্ধকার ঘরে কেউ থাকবে, যত সুন্দর করে ঘর করো, যত দামি টাইলস দিয়ে ঘর বানাও, কিন্তু ঘরের মধ্যে যদি লাইট না হয়, তাহলে এই দামি টাইলসের ঘরের মধ্যে কেউ থাকবো না, কোনো দাম নাই। আল্লাহ বলে, মানুষ তুমি তোমারে যত দামি বানাও না কেন, কখনো চামড়া তুমি ঘষা মাইজা দামি বানাও, কখনো তুমি তোমারে পোস্ট পজিশন দ্বারা দামি বানাও, কখনো তুমি তোমার চেহারা ঘষা মাইজা দামি বানাও, কখনো তুমি তোমার মালের দ্বারা ঘর বানায় নিজের দামি বানাও, কখনো এমপি হইয়া দামি হইতে চাও, কখনো মুক্তি হইয়া দামি হইতে চাও, কখনো চেয়ারম্যান হইয়া দামি হইতে চাও, কখনো সভাপতি হইয়া দামি হইতে চাও, কখনো শিল্পপতি হইয়া দামি হইতে চাও, কিন্তু হৃদয়টার মধ্যে যদি অন্ধকার থাকে, হৃদয়টার মধ্যে যদি আমি আল্লাহর মারিফতের আলো না থাকে, আমার নূর না থাকে, তাহলে তোমার এই মানুষ, তোমার এই বডি, তোমার এই স্ট্রাকচার, তোমার এই ঘরের কোনো দাম নাই। যদিও বডিটা কালায়, যদিও ঘরটা ভাঙা হয়, যদিও মাথার চেহারাটা কালা, দাড়িগুলি এলোমেলো, যদিও হাত পাও ডর দেখা যায় না, ঘরটা বেশি ভালো না, মেম্বারিতে দাঁড়ায় নাই, চেয়ারম্যানিতে দাঁড়ায় নাই, কোন জমিদারের বাড়িতে চেয়ার চাইলে চেয়ারও দেয় না, কিন্তু হৃদয়ের ঘরের মধ্যে আল্লাহ দিয়া ভরা, আল্লাহ তার দিয়া ভরা, আল্লাহ ঘরে এমন কালা ঘরওয়ালা, এমন কালা হৃদয়ওয়ালা, যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আসমানের দরজা ওর জন্য খুলে দে। সংক্ষেপে কই, অল্প সময় গ্রামের মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হইলেন, নবী হওয়ার আগ পর্যন্ত 25 বছর নবী সংগঠন চালাইলেন, হিলফুল ফুজুল সংগঠন নবী করছেন নবী হওয়ার আগ পর্যন্ত, শান্তির সংগঠন। যেদিন নবী হইলেন
তো নবী হওয়ার পরের দিন থেকে, ওই দিন থেকেই নবী। এবার প্রথম বিবি খাদিজারে ডাক দিলেন, পরের দিন আবু বকরে ডাক দিলেন, আবু বকর আরো 6 জনকে ডাক দিলেন। এবার নবী আবু জেহেলের বাড়ি যেয়া ডাক দেয়, আবু সুফিয়ানের বাড়ি যেয়া ডাক দেয়, ওয়ালিদ ইবনে মুগীরার বাড়ি যেয়া ডাক দেয়, চেয়ারম্যানের বাড়ি যেয়া ডাক দেয়, লিডারের বাড়ি যেয়া ডাক দেয়, মাস্টারের বাড়ি যেয়া ডাক দেয়, ইয়া আবু সুফিয়ান জিতুকুম বিল কারামা, ও আবু সুফিয়ান, আমি এক ইজ্জতের, আমি এক প্রেমের, আমি এক আলোর বার্তা নিয়ে আসছি। এটা যদি হৃদয়ের ঘরের মধ্যে লাগাও তাহলে দুনিয়াতে দামি হওয়া যায়। তো নবীর এই বার্তা, নবীর এই লাইট, নবীর এই কারেন্ট, দেখেন না বাজারে অটো দিয়ে কারেন্ট আছে, অটো দিয়ে লাইট আছে না, বাজারে অটো দিয়ে এনার্জি বাল্ব আছে না, কোম্পানি বানি দিছে 200 দিয়ে দুইটা বাল্ব পায় না, বেশি কি বেশি না, বেশি না, মাইকে আইতে অটো দিয়ে বাল্ব আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে পুরো মক্কার মধ্যে অন্ধকার, ঘর ঘর অন্ধকার, অশান্তি, রক্ত খায়, নাপাক খায়, গান্দা খায়, মারামারি করে, ঝগড়া করে, কেউ কেউ মানে না, কারোর মধ্যে কোনো ভালোবাসা নাই, কারোর মধ্যে কোনো মায়া মমতা নাই, কারোর মধ্যে কোনো শ্রদ্ধা নাই, কারোর মধ্যে স্নেহ নাই, কেউ কারোর জন্য আপন হয় না, যে যার যার মতো, সবাই সবাইরে নেতা মনে করে, সবাই সবাইরে গার্জিয়ান মনে করে, কেউ কেউ রে সার দেয় না, কোনো মুক্তির কোনো রাস্তা নাই। আরে মানুষের শান্তি কেমনে দিব? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ শান্তি আলোর এক লাইট দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আসমান থেকে আমার নূর দিয়া দিলাম, আমার লাইট দিয়া দিলাম, আমার তার দিয়া দিলাম। নবী ও এবার নবী মক্কার অলিতে গলিতে ঘুরে আর তার বেচে, মক্কার অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরে আর কারেন্ট বেচে, মক্কার অলিতে গলিতে ঘুরে আর কি বেচে? আর কারেন্টের তার বেচে, কোরআনের আয়াত বেচে। নবীজি মক্কার অলিতে গলিতে হাতিমে কাবা, একবার আবু জেহেলের বাড়ি যায়, একবার আবু লাহাবের বাড়ি যায়, একবার আবু সুফিয়ানের বাড়ি যায়, একবার ওলীদের বাড়ি যায়, একবার আবু সুফিয়ানের বাড়ি যায়। ও আবু সুফিয়ান, ও আবু জেহেল, মক্কা যদি শান্তিওয়ালা বানাইতে চাও, মক্কা যদি আলোকিত বানাইতে চাও, এই অন্ধকার দূর করতে চাও, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা কারেন্টের ট্রান্সমিটার, একটা কারেন্টের খাম্বা, একটা কারেন্টের আলো লয়ে আসছি। এটা যদি ঘরের মধ্যে লও, এটা যদি হৃদয়ের মধ্যে লও, তাহলে তোমাদের ঘরটা নূর দ্বারা ভরা হবে। বড় বড় লিডাররা পাগল মক্কা নগরীতে এইটা কি কয়, এইটার এই কারেন্টের তার, এইটার এই এনার্জি বাল্ব আছে কয় না। বড় বড় ধনীরা দিয়ে অটোওয়ালার এনার্জি বাল্ব কিনে বড় বড় কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, নামি দামি বিল্ডিং, এইটারা অটোওয়ালার ধারে দেয়া এই 100 টাকার এনার্জি কিনে এছাড়া অস্ট্রেলিয়া, জার্মান, ঢাকা, চায়নার অর্ডার দিয়া পুরা ঘরের মধ্যে, মসজিদের মধ্যে নামি দামি বাল্ব লাগায়, এটা লাগায়, ওইটা লাগায়, সব লাগাইলো, কিন্তু কারেন্টের তার লাগাইলো না। আমার কথা বলতেছেন? তো নবী বলে, আবু সুফিয়ান, ও আবু জেহেল, আমি যে কারেন্টের তার নিয়ে আসলাম, আমার এই কারেন্টের তার, আমার এই কারেন্টের লাইন, এটা যদি তুমি ঘরের মধ্যে লাগাও তাহলে তুমি দামি হয়ে যাবে, তোমার বডিটা দামি হয়ে যাবে। হৃদয়ের ঘরের মধ্যে যদি এই নূর লাগাও তাহলে হৃদয়টা দামি হয়ে যাবে। কিন্তু নবীজি অসহায়, নবীজির আব্বা নাই, নবীজির মা নাই, নবীজির কোনো গার্জিয়ান নাই, নবীর এই কারেন্ট কেউ নিতে চায় না। এতদিন দেখলাম তুমি এমন, এখন আবার তুমি কারেন্ট বেচা শুরু করছো, না না, তোমার এই কারেন্ট নেওয়া যাবে না। কিন্তু মক্কার গরিবেরা, মক্কার অসহায় বেলাল গোলাম নবীর কারেন্ট নিতে দেরি, বেলালের দাম বাড়তে দেরি হয় না। আম্মা
আম্মার ইবনে ইয়াসার কারেন্ট নিতে দেরি করে নাই, দাম বাড়তে দেরি করে নাই। হযরতে আবু যর গিফারি কবিলায় গিফার থেকে আয়েশা আলীর কাছে মুখের বাহানা দিয়া বসে গেছে। আলী মক্কায় বলে নবী একটা কারেন্টের তার লয়ে আসছে, আমি এই কারেন্টের তার ওয়ালারে খুঁজি। ভাই সাবধান, এই কারেন্টের তার কিনতে গেলে আমার পিছে পিছে যাও, কেউ যদি ধরে ফেলে কিন্তু মায়ের পিঠ দিব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার কবিলা থেকে, গিফার গ্রাম থেকে কারেন্টের তার কেনার জন্য এবং নবীর দরবারে এই মারিফতের তার লা ইলাহা ইল্লাল্লাহ ফান্না তুফাকুন, ইমানের নূর, কারেন্টের নূর আবু যর গিফারি লাগায়। এবার আবু যর গিফারি কারেন্টের ভিতরে নূর জ্বলে, এবার ডাক দিলে মজা পায়। বেলাল আল্লাহ বললে মজা পায়, আবু যর আল্লাহ বললে মজা পায়, কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ বললে মজা পায়, আম্মার ইবনে ইয়াসির আল্লাহ বললে মজা পায়, কেননা ভিতরে মারিফতের কারেন্টের তার লাগায় দিছে। এবার আবু যর গিফারি নবী কারেন্টের তার লাগায় দিয়া আবু যর গিফারি বাইরে মক্কার অলিতে গলিতে দিয়া যায়, ও মেয়ারা আমিও কারেন্টের তার কিনছি, তোমরা আমার তার কিনবানি, তোমরা আমার মারিফতের নূর কিনবানি, তোমরা কারেন্টের লাইন কিনবানি। কই কোন লাইন? কই মুহাম্মাদের থেকে যেটা কিনা আনলাম। এবার ব্যাকে ধরে মারা শুরু করছে, মারতে মারতে আবু যর গিফারি বেহুশ বানায়া ফেলছে। আবু যর গিফারি বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর আয়েশা বলে, এই মেয়ারা কামটা কি করলা? এটা গিফার কবিলার মানুষ, এরে মারতে মারতে বেহুশ বানাইলা, তোমরা অন্য এই রাস্তা দিয়ে ব্যবসা করতে পারবা না, থামো এই লোকটারে মাইরো না। আবু যর গিফারি বুঝায় শোনায়া নবীজির কাছে নিয়ে আইছে। নবীজি বুঝায়, আবু বকর বুঝায়, আবু যর গিফারি কারেন্ট লাগাইলাম, সাবধান, বেশি জ্বালাইও না, বেশি জ্বালাইলে মাইসে তোমারে মারবো। আবু যর গিফারি বলে, নবী গো, যে কারেন্ট দিলেন, কারেন্ট দিয়া আমার হৃদয়টা মারিফতের নূর দ্বারা ভরা, আমি আল্লাহ ডাকলে আল্লাহ দেখি, বানানে वाला তারে ডাকলে তারে দেখি, সে আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই, এই আগুনে কারেন্ট আপনি কেমনে নিভাবে? আমারে মারে তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই কারেন্টের তার মক্কার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ বলে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আমি যদি কারো জন্য আমার রহমতের দরজা খুলে দেই, আমার আসমানের দরজা খুলে দেই, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না। আতামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আর সিনাটা যদি আমি ইসলামের জন্য খুলে দেই, ওহু আলা নূরিন মির রাব্বি, তার হৃদয়ের মধ্যে মাওলার মারিফতের নূর দ্বারা বইরা দেয়। এবার মক্কার বড় বড় লিডাররা লয় না, বড় বড় দামি লোকেরা লয় না, নেতাকে তারা লয় না, কে নিছে? গোলাম বেলাল, চেহারাটা কালা, বডিটা কালা, গোলামের সাপ দিয়া ভরা। বেলাল এসে বলে, নবী গো, মারিফতের তার, মারিফতের কারেন্ট আমার হৃদয়ের ভিতরে লাগায়া দেয়। এবার বেলাল যায় উমাইয়ার গলিতে গলিতে বলে আল্লাহ, রাস্তায় রাস্তায় বলে আল্লাহ। উমাইয়ার লোকেরা বেলালে আগুন দিয়ে দাগ দেয়, বেলালে পাথর দিয়ে চাপা দেয়, বেলালে আগুনের চাবুক দিয়ে মার দেয়, আগুনের লোহা গরম করে বেলালে সেক দেয়। বেলাল বলে আল্লাহ, বেলাল ডাক দেয় আল্লাহ। দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, দেখে যে বেলালে ওরা আগুন সেক দিয়ে দাগ দেয়। বেলাল আল্লাহ বলে মজা লাগে, কাছে ডাইকায় না, বলে বেলাল, ও বেলাল, ভিতরের প্রেম, ভিতরের নূর, এটা ছাপারাত, আস্তে আস্তে বল, জোরে জোরে বলিস না। বেলাল কানে আর কান লাগে, বলে আবু বকর,
আমার ভিতরে যে মারিফাতের নূর জ্বলে এটা নিভাবো কেমনে? আমার হৃদয়ের ঘরে যে মারিফাতের লাইট জ্বলে এটা কেমনে নিভাবো? এটা না নিভাইলে তো ওরা তোরে আলো দেখা মারবে। ওরা আমারে যত মারে মারুক, যত কাটা দেয় দে, যত জ্বালা দেয় দে, আমি আমার ভিতরে যে নূর জ্বলে এ নূর ওয়ালারে দেখতে পাই। আমারে মাইরা যত মজা না পায়, আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া এর চেয়ে বেশি মজা। আল্লাহ